চলতি বছরের শুরু থেকে সাম্প্রতিককালে মাদকের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ব্যাংকলিনী এলাকায়। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা বন্দরনগরীর ব্যাপারী রেল স্টেশন, জোরপুর ও তোক্কারমাঠ এলাকাতে। মাদক কারবারের ভয়াল ছোবল আছড়ে পড়েছে 23, 24 ও 25 নম্বর ওয়ার্ড ও দেউলিচোড়াপাড়া এলাকার লক্ষণখোলাতেও। এছাড়াও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জুড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে থেমে নেই চুরি ছিনতাইও। স্থানীয়রা বলছেন, একটি ভয়হীন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের নেই কোনো নজরদারি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। মাদকের করাল গ্রাসে যুবকদের পাশাপাশি সবচেয়ে বেশি শিকার হচ্ছে তরুণ সমাজ, যার খেসারত দিতে হচ্ছে ভুক্তভোগী পরিবারের অনেকেরই। কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি, যত অপরাধ, সব অপরাধের কেন্দ্র হচ্ছে মাদক। সবাই বলছেন, নারায়ণগঞ্জে চুরি ছিনতাই সাধারণ মানুষের কাছে এখন যেন নিত্যদিনের সঙ্গী। এর প্রতিকারে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের নেই কোনো যথাযথ পদক্ষেপ। খুব দ্রুত এটার একটা সমাধান হোক। তারা জানান, কর্তৃপক্ষের যথাযথ নজরদারি আর উদাসীন মনোভাবের কারণে নারায়ণগঞ্জে দিনকে দিন বেড়েই চলেছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সবাই মিলে যদি মাদককে নির্মূল করতে চাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদককে আমরা নির্মূল করতে পারবো। আর তাই মাদক নির্মূল সহ চুরি ছিনতাই রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। ওয়ার্ডে ওয়ার্ডে বা প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা কাজ করছি। আমরা খুব শীঘ্রই একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করব। আর মাদক প্রতিরোধে আগের মতোই অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে সাম্প্রতিককালে বহু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহাউদ্দিন। 6 শতাধিকের অভিযান পরিচালনা করি। তার মধ্যে আমরা 203টি মামলা রুজু করি এবং তার এগেনিস্টে আমরা 213 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু তাই নয়, সমাজে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমাদের তরফ থেকে আমরা তাদেরকে জানিয়েছি যে সমস্ত স্পটগুলোতে বিশেষ করে ভোরের দিকে এই ছিনতাইগুলো বেশি হয়। হুঁশিয়ারি সমিতির তাদের আমাদের কাছে কিছু কমপ্লেন ছিল, সেই জন্য আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি। আর শহর কেন্দ্রিক যেগুলো হয় সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি।